ওয়েলকাম মাই ব্যাক টু মাই চ্যানেল। তো আমি দেখো এখানে রেডি হয়ে নিয়েছি ঘুরতে যাওয়ার জন্য, দেখতে পাচ্ছ। আর এই দেখো বম্মা, হাই। বম্মা কি সুন্দর রেডি হয়ে নিয়েছে যাবো বলে। কোথাও যাওয়ার প্ল্যান ছিল না, তো হঠাৎ করে বলছে বম্মা আমাকে একটু নিয়ে যাও। আমি বেশি কোথায় যাব এখনো ঠিক করিনি, এখন বাইরে বেরিয়ে ডিসিশন নেব। বাইরে বেরিয়ে আমরা এখন ডিসিশন নেব কোথায় যাব, ঠিক আছে? আমরা কোথায় যাব, তো সঙ্গে থাকো, দেখতে থাকো। তো চলো আবার পরে আসছি। তো দেখো আমি আবার ফিরে এলাম। তো বম্মা গেছে হচ্ছে একটু বাইরে, তো আমার লুকটা একটু দেখে নাও। আমার বম্মা ছিল বলে তোমরা তো আমার লুকটা দেখতেই পেলে না। এই দেখো আমি আজকে একটা নীল জামা পরেছি, দেখতে পাচ্ছ। তার মধ্যে পড়েছে একটা গেঞ্জি, পাতলা গেঞ্জি পরেছি। তো একটা পাতলা গেঞ্জি পরেছি নীল কালারের। আর দেখো একটা জিন্স পরেছি, সুন্দর একটা জিন্স পরেছি। তো চলো, নীল জামা পরেছি। আর বম্মা পরেছে হচ্ছে একটা কি কালারের জামা, স্কাই কালার। স্কাই কালার আর একটা নীল কালারের, এই একই কালারের, মানে লিটল লাইট ডিপটা। তো চলো দেখতে থাকো। ফাইনালি দেখো আমরা গেলাম, বেরিয়ে যাচ্ছি। তিশা আগে রয়েছে, ঢুকবো এখন কেকের দোকানে। বল তুই কি, চলো ঢোক। কোনটা দেখো, কোনটা পুরো বোনের বোনের জন্য বলে কোনটা নিবি? ওটা নিয়ে বোনের জন্য। তো আমরা কেকটা কিনে নিয়ে বেরিয়ে চলে আসলাম। এবার উঠবো বাসে। বাসে উঠলে বুঝতে পারবে যে আমরা কোথায় যাচ্ছি। বাসে উঠলেই তোমরা জানতে পেরে যাবে। টুলকি বলে ডাকছিলাম, টিচার না বলে টুলকি গাইস দেখো আমরা নেমে গেছি বাস থেকে। এখন যাচ্ছি কোথায় বলো তো? এসে গেছি ভিক্টোরিয়াতে। বুঝতে পারিনি বাস থেকে নেমে গেছি ভিক্টোরিয়ায়। রাস্তায় বেরিয়েছি, কোথায় যাবো বুঝতে পারিনি। ভিক্টোরিয়ায় নেমে গেছে, এখন অনেকটা দূরে নামিয়ে দিয়েছে। এবার ভিক্টোরিয়ার মুখে মুখে চলে এসেছি। চলো আমাদের সাথে থাকবো। আমরা এসে গেছি ভিক্টোরিয়াটা কোন দিকে, দেখে নাও, ওই যে দেখা যাচ্ছে। কাছাকাছি চলে এসেছি। তুই কি আর আমি, আর ভীষণ রোদ, আর খিদেও পেয়ে গেছে, কিছু খাবো, খেয়ে তারপর ঢুকবো। চলো চলে আসো, এই পাশে চলে, এই পাশে চলে। তো চলো তোমরা দেখতে থাকো, আমাদের সাথে থাকো। তো চলো আমরা হেঁটে হেঁটে ঢুকছি, সাথে থাকো। আমিও দেখাতে হবে লাইনে। লাইন চলো। তো আমাদের ফার্স্ট টাইম ভিক্টোরিয়া আসা। তো দুটো টিকিট দেখিয়ে দাও। তো দুটো টিকিট কাটা হয়ে গেছে। তো আমরা এবার এই পাশে লাইন দিয়ে যাবো। টিকিট দেখিয়ে দিয়েছি মানে আমার একটা, একটা। তো চলো আমাদের সাথে থাকো। দেখো আমরা ভিক্টোরিয়ার ভেতরে এসে গেছি টিকিট নিয়ে। আমি আর তিশা, আমরা দুজনই এসেছি। আজকে মায়ের শরীরটাও ভালো না, তো আসার ইচ্ছে ছিল না। তো তিশাকে কথা দিয়েছিলাম বলে এসেছি। তো এখন তিশা ওখানে বসে, দেখো কেক নিয়ে এসেছি আমরা। বাবু কেকটা দেখাও। এই যে কেক নিয়ে এসেছি। তো কেক বসে বসে খাচ্ছে ও, ওকে খেতে দিয়েছি। আর লম্বা লাইন, মানে টিকিট করতে যতটা না লাইন লেগেছে তার থেকে বেশি লাইন হচ্ছে তোমার এই ভিক্টোরিয়ার ঢোকার জন্য, ততটা বেশি লাইন। তো দেখো চারিদিকটা দেখিয়ে দিচ্ছি, অনেকটা বড় এরিয়া। তো যেহেতু টিশা আমরা অনেকটা সকালে বেরিয়েছি, আমি কিছু খাওয়া দাওয়া করিনি বলে, তো ওকে কেকটা দিয়েছি খেতে, ও খেয়ে নিক।
নিয়ে তো আমি তো কখনোই এখানে আসিনি, তো ভেতরটা যাব, যে দেখবো কেমন, যতটা পারবো দেখাবো তোমাদেরকে। তো চলো আমাদের সাথে থাকো। কিছু বল। আমরা একটু সামনাসামনি চলে এসেছি, এবার চলে যাবো এর ভেতরে। তো এখানে টিশামণি দাঁড়িয়ে আছে এই যে। আর আমরা দেখো প্রচুর, আজকে প্রচুর ভিড় হয়েছে, 25শে ডিসেম্বর তো প্রচুর ভিড় হয়েছে। চলো সাথে তো দেখো আমরা এখন ভেতরে ঢুকছি। চলো কি মজা হচ্ছে আমার এখানটায়। স্টার্টই করোনি, চলো চলো চলো। একটু তাকাও এদিকে, কেমন কেমন করছে না, মানে মানে এদিকে এদিকে লেডিস এদিকে। তো দেখো ফাইনালি আমরা ভেতরে ঢুকে গেলাম টিকিট কাটার পরে। তোমাদের টিকিটগুলোকে নিয়ে নেবার পরে যখন যখন আমরা ভেতরে ঢুকবে টিকিটগুলোকে নিয়ে নেবে ওরা, নিয়ে এরকম ঢোকাবে। আর এরকম পাগল পাড়া ভিড়, ভেতরে ঢুকে যেন দম আমার আটকে আসছিল, ভীষণ কষ্ট হয়েছে ভেতরে, টিশারও ভীষণ কষ্ট হয়েছিল। তো লাস্টে বেরিয়ে এসেছি, আর পাচ্ছিলাম না আমরা। তো এই যে দেখছো আমরা নিচের ফ্লোরটা পুরো ঘুরে ঘুরে দেখেছিলাম। তো উপরের ফ্লোরে কি আছে আমি ঠিক বলতে পারবো না। তো আমরা উপরের ফ্লোরে যাইনি, কেন সিঁড়ির দিকে লাইন লেগেছিল, বিশাল ভিড় বিশাল ভিড়, বাপরে বাপ। অত ভিড়ের মধ্যে দেখতেই তো পাচ্ছ তোমরা। তো ফাইনালি আমরা একটু হাঁপিয়ে গেছিলাম, দেখো ঈশার আমি মিলে একটু বসে পড়েছি মাঠে। এখানে প্রচুর বসার জায়গা, দেখো অনেক লোক বসে আছে। তো তৃষা উঠে দাঁড়িয়ে পড়েছে, আমরা যাবো একটুখানি দেখি খাওয়ার জন্য কিছু পাই কিনা, ভীষণ খিদে পেয়ে গেছে। চলো, তো আমরা ভেবেছিলাম ভেতরে কোনো খাওয়ার দোকান নেই, তো বাইরে যেতে হবে। বাইরে আবার টিকিটটা নিয়ে নিলে আর বাইরে নাকি বেরোনো যায় না, শুনলাম একজনের কাছ থেকে। তো ঘুরে ঘুরে ভেতরে দেখতে পারলাম একটা খাবারের দোকান আছে, তো খেলাম, মানে 2টো রোল আর ফুটি নিয়ে এসেছিলাম। তো রোলগুলো খুব একটা ভালো লাগেনি আমার, তাই টিচারকে বলছিলাম বাবু রোলটা ভালো, বলছিল না বম্মা কেমন বাজে বাজে খেতে, সসটা অত ভালো না, সসটার জন্য ভালো লাগছে না। তো ও পুরো রোলটা খায়নি একটুখানি। তারপরে আমরা অনেকক্ষণ মাঠে ঘোরাঘুরি করেছিলাম, অনেকক্ষণ ছিলাম, ফটো তুলেছিলাম। তুলে ফুলে তারপর অনেকক্ষণ থাকার পরে তারপর আমরা বেরিয়ে গেলাম, যেহেতু 4টে বেজে গেছে আর একটু পরেই সন্ধে হয়ে যাবে। 5টা বাজলে জানোই একদমই সন্ধে হয়ে যায়। তো বেরিয়ে গিয়ে হাঁটতে হাঁটতে তো একটা আইসক্রিম পেলো ওখান থেকে, একটু দিশা একটা চকোবার নিল, নিয়ে খেতে খেতে আমরা হেঁটে হেঁটে পুরো আমরা চলে গেলাম একদম এক্সাইড মোড়ে যেয়ে হাঁটতে হাঁটতে তো রবীন্দ্র সদনে ঢুকলাম। ঢুকে ওখানে মেলায় ফেলায় একটু ঘুরলাম, ঘুরে অনেকক্ষণ একটু এদিক ওদিক ঘুরে ঘুরে দেখলাম ওখানে বেশ পিঠে ফিটে বেশ নাটক ফাটক হবে বলে অনেক লোকজন ভর্তি। তো ওখানে আমরা একটু বসে পড়লো দিশা। তো ঘুরতে ঘুরতে আবার এই পাশটায় পিছন দিকটা যখন চলে আসলাম, তো এই গেটটা দিয়ে আমাদের বেরিয়ে চলে যাওয়ার কথা ছিল। যেহেতু রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন একদম এক্সাইড মোড়ের কাছাকাছি, ওখান থেকে আমরা একদম চলে যাব বড়নগর। তো যাওয়ার আগে আমরা এখানে একটু ঢুকলাম, দেখো ওদের হাতের কাজ কি সুন্দর কাজ করছে সবাই। আর এগুলো সব বিভিন্ন জায়গায় এরকম মানে হাতের কাজ করছে, এরকম বানাচ্ছে, বানিয়ে রাখছে। তো যার যেটা পছন্দ সে সেটা নিচ্ছে। আমারও মোটামুটি ভালোই লেগেছে, খারাপ লাগেনি। কিন্তু এখান থেকে সেভাবে আমি কিছুই কিনিনি, সেভাবে মানে আমি কিছুই কিনিনি এখান থেকে।
তো ঘুরে ঘুরে দেখলাম, আমারও ভীষণ ভালো লেগেছে। তো দেখো এরা একদম পুরোপুরি, তুমি যে দাঁড়িয়ে থাকবে, দাঁড়িয়ে থেকে তোমাকে ওরা বেশ তোমার যেটা পছন্দ বা তুমি যদি ওদের ডিজাইনের মধ্যে কিছু থাকে ওরা সেটা সঙ্গে সঙ্গে তোমাদেরকে বানিয়ে দেবে। তো তারপরে আমরা এখান থেকে একদম এখানে এদিকটায় চলে আসলাম। দেখো হাতের ব্রেসলেট, তারপর হার, কানের দুল, বিভিন্ন বিভিন্ন রকমের জিনিস ওরা বানিয়ে বানিয়ে দিচ্ছে। তো বেশ সুন্দরই লাগবে, তোমাদেরও খুবই ভালো লাগবে। তো ওদের হাতের কাজ দিয়ে গেছো, কোনো তুলনা হয় না, কত রকম মানুষ কত রকমের কাজ করে। তো ফাইনালি আমরা ওখান থেকে বেরিয়ে রবীন্দ্র সরোবরে চলে আসলাম, মেট্রো স্টেশনে। এখানেও এসে দেখি বিশাল লাইন, বাপরে বাপ, এই লাইনে আর পারা যাচ্ছে না, এমন লাইন। তো ওখান থেকে আমরা মেট্রো ধরে, তো আবার কি হয়েছে জানো তো, তো আমরা তিনটে মেট্রো ছেড়ে দিতে হয়েছে। তারপর আমরা তিনখানা মেট্রো ছাড়লাম, কেন জানো, এত ভিড় হয়েছে, পাগলপাড়ায় ভিড়, উঠতেই পারছিলাম না মেট্রোতে, যেন আমার দম যেন আটকে আসছে, এত কষ্ট হচ্ছে। তো আমরা ছেড়ে দিয়েছিলাম দুটো দক্ষিণেশ্বর আর একটা দমদম ছেড়েছিলাম, তারপর পেছনেই দমদমের পেছনেই আবার দক্ষিণেশ্বর দিয়েছে, ওইটাতে করে আমরা চলে আসলাম একদমই বড়নগর। বড়নগরে এসে বড়নগরের বাইরেটা থেকে এসে, তো ওখান থেকে আমাদের আবার অটো ধরে বাড়িতে যেতে হয়েছে। তো হেঁটে হেঁটে যাচ্ছি আমরা, যেতে যেতে ত্রিশের সাথে গল্প করছিলাম যে আজকে যা কষ্ট হয়েছে, ওরে বাপরে বাপ, বিশাল কষ্ট হয়েছে। তো ফাইনালি আমি বাড়ি চলে এসেছি, এসে দেখি সেজবন্দি আছে কেক। তো নুহা বললো, দিদি তোমার জন্য কেকটা রাখা রয়েছে, তুমি এসে কাটবে। তো আমি তৈরি হয়ে গেলাম, মানে সে চলো কেকটা কেটে সবাইকে দিই মজায় মজায়। তো চলে এসেছি এবার রান্নাঘরে, তো কেকটা কাটবো বলে রেডি হচ্ছি। তো তার মধ্যে মেচকিরও আসার কথা, জানি না মেচকি কখন আসবে, ওই ঘরে টুইকি ফুইকি সবাই রয়েছে। তো সবাই বলছে চলো চলো কেকটা তাদের কাটাবো। তো আমি কেকটা কাটতে চলে এসেছি। তো তোমাদের কেমন কাটলো 25শে ডিসেম্বর আমাকে জানিও। তো আমার তো সকাল থেকে কেমন কাটলো সবই তোমাদের সাথে শেয়ার করেছি, করে এবার রাত্রিবেলা এখন রাত হতে চললো। তো রাতে এখন খাওয়া হবে কেক। তো চলো কেকটা আমি এখন কেটে নিই। তনু আমাকে একটা থালার মধ্যে কাটতে বলছে, তো থালাটার জন্য অপেক্ষা করছি, থালাটা দিই তারপর আমরা কেকটা কাটবো আবার। চলো কেকটা কেটে দিচ্ছি। তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা তো আমাকে বলো। তো লাইক কমেন্ট শেয়ার করো, আর আমার ভিডিওটা যদি তোমাদের এক ফোঁটাও ভালো লাগে তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তো লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো। আর চলো, না না না, কেক খাও কেক খাও, কেক খাওয়া হয়ে গেছে, চলো।